শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সোশ্যাল মিডিয়ায় প্রাণে মারার হুমকি ও অশালীন মন্তব্য করায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা। আপনারা দেখছেন ডেইলি বরাক, আর ডেইলি বরাকের পর্দায় আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ। সম্প্রতি পিঙ্কি রায়ের হত্যার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে নানা কটূক্তি ও প্রাণে মারার হুমকির পরিপ্রেক্ষিতে তিনজনের বিরুদ্ধে মামলা করা হলো। অভিযুক্ত তিনজন হলেন তুষার রায়, স্নিগ্ধা দে ও দেবজিৎ পাল। তাদের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা করেন বিধায়কের শুভানুদ্দেয়ীরা। শনিবার শিলচর মেহেরপুর এলাকার কয়েকজন জনগণ সাংবাদিক সম্মেলনে একথা জানান। তারা বলেন, বিধায়ক পিঙ্কি রায়ের পরিবারের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু এভাবে একজন জনপ্রতিনিধিকে প্রকাশ্যে ফেসবুকে গালিগালাজ করা বা হুমকি দেওয়া ঠিক নয়। পুলিশ যাতে এই তিনজনকে গ্রেফতার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এই দাবি জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিবা দেব, জয়দীপ রায়, আনন্দ দাস, সুজন সূত্রধর, প্রাণেশ দে ও নারু সেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। দীর্ঘদিন থেকে আমরা দেখছি যে বর্তমানে যে সমস্ত সমস্যা হচ্ছে এবং বিগত দিনেও অনেক সমস্যা হয়েছে, কিন্তু এইবার প্রতিটি সমস্যার সমাধান অতি শীঘ্র হয়েছে। আমাদের প্রশাসন, আমাদের বিধায়ক, আমাদের সাংসদ সময় মতো পদক্ষেপ নিয়েছেন এবং সবাই সহযোগিতা করে প্রত্যেকটি ঘটনার সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। আমরা অত্যন্ত খুশি। আমাদের প্রশাসন এবং বিধায়কের উপর ভরসা এবং বিশ্বাস আছে, কিন্তু বিগত দিনে আমাদের এই যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ঘটনা আমরা দেখছি, আমরা ফিউচারের প্রতিটি জনসাধারণ আমরা দুঃখিত এবং আমাদের বিধায়কের উপরে বিভিন্ন ধরনের অপমানজনক মন্তব্য এবং গালিগালাজ এবং প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। আমরা সেই সমস্ত বরদাস্ত করতে পারছি না। শিক্ষিত সমাজের মানুষ এই সমস্ত ভালোবাসে না, আমরা সবাই দুঃখিত। এবং আমাদের শিবা নাম যে উনি একটা এফআইআর দিয়েছেন থানায় এবং প্রশাসনের কাছে অনুরোধ করেছেন যে দোষীদেরকে অতি সত্বর তাদেরকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।